আজকে এমন একটি ভবন নির্মিত হয়েছে, সেই ভবন আসলেও আমাদের কল্পনায় ছিল না এত অল্প সময়ের মধ্যে একটি ভবন নির্মিত হবে। আজকে এই এলাকার লোকজনের আন্তরিকতা এবং শ্রদ্ধা এবং ধর্মীয় বিশ্বাস, তাদের সেই বিশ্বাসের ফলে আজকে এই ধরনের ভবন নির্মাণ হয়েছে। শুধু এই ভবন নয়, আর অন্যান্য ভবনও ভবিষ্যতে নির্মিত হবে আমি আশা রাখি। আমি আশান্বিত হয়েছি। এদেশের মানুষের ইমানের বল, এদেশের মানুষ হয়তো মসজিদে যায় না, ৫ ওয়াক্ত নামাজ আদায় সম্ভব হয় না, ইমানি শক্তি অনেক মজবুত। এই মাদ্রাসা আজকে সৃষ্টি হয়নি, মাদ্রাসার বয়স ১০০ বছর হয়ে গেল। এই মাদ্রাসা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সৃষ্টি হয়েছে, আজকে সেই মাদ্রাসা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের পাশে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, সেই মাদ্রাসাটা আবারও কেমন যেন হারিয়ে যাচ্ছে। সেখানে কিছু দুর্নীতিবাজ শিক্ষকের মাধ্যমে মাদ্রাসার অবসান হতে যাচ্ছে। এই অবসান হওয়াটা আমাদের ইচ্ছা না। প্রতিটা এলাকায় মাদ্রাসা তৈরি হোক, ইমানি লোকজন তৈরি হোক, এই ধরনের আশা আমরা রাখি। আজকে বলতে হয় মাদ্রাসা মসজিদ এমন একটি জিনিস, যে মাদ্রাসা আজকে সমাজ চেঞ্জ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে এশিয়ার মধ্যে সমাজ পুরো বদলিয়ে যাচ্ছে। আজকে শিক্ষিত সমাজের লোকগুলো সরকারি চাকরির ঊর্ধ্বতন অবস্থায় এগুলো আছে। আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের বড় বড় মাদ্রাসা মসজিদ আজকে বিভিন্ন ভার্সিটিতে ইসলামিক শিক্ষায় শিক্ষিত ছেলেরা আজকে বিভিন্ন পদ পোস্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের একটি রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ভুল ত্রুটি অনেকটা সংশোধন হচ্ছে। আগামীতে এই ধরনের সংশোধন করতে হলে এই ধরনের মাদ্রাসা মসজিদগুলোকে টিকিয়ে রাখতে হবে। আজকে মাদ্রাসা মসজিদ অনেক হয়েছে, সেখানে বুজুর্গ তৈরি হয়েছে, অলি তৈরি হয়েছে, এমন অলি তৈরি হয়েছে যে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। আজকে যদি সমাজ ইসলাম যদি ছড়ায় দিতে হয়, তাহলে সেই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকে বাংলা, ইংরেজি এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ইমানি মজবুতি, ইমানের শিক্ষায় মজবুত হয়ে আজকে সমাজে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের পদে আসতে হবে। আজকে সাধারণত আমার ঘরে যদি আমি একটা লোক রাখি, আমার ব্যবসায়ী স্থানে আমি ভালো লোক খোঁজার জন্য আমি অস্থির হয়ে যাই। আমি যদি মাদ্রাসার ছাত্র পাই, তার উপরে নির্দ্বিধায় দায়িত্ব থাকবে, তার উপরে একটা বিশ্বাস আস্থা আছে, এদের দিয়ে কোনো অপকর্ম হবে না। আজকে আমার ওখানে সামান্যতম ডিউটির জন্য একটা ছেলে খুঁজতে অস্থির হয়েছি, পাইনি। হয়তো গাঁজায় আসক্ত, না হলে ফোনে আসক্ত, বিভিন্ন সামাজিক অপক্ষয় এদের মধ্যে আজকে আটকে হয়ে যেভাবে সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা কোনো অকারেন্সে নাই, কোনো অকারেন্সে থাকতে পারে না, কারণ ইমানি শিক্ষায় এরা মজবুত হয়েছে। দু একটা ঘটনা ঘটে, এটি স্বাভাবিক। কিন্তু আজকে তাই আমি বলবো, এই মাদ্রাসা যাতে টিকতে পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বিগত দিনে বর্তমানে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আগামীতেও সেইভাবে সাহায্য সহযোগিতা করবেন। আজকে আমাদের দক্ষ শিক্ষক, একঝাঁক শিক্ষিত শিক্ষকের মাধ্যমে আস্তে আস্তে সংখ্যায় কম হোক, কিন্তু আজকে মাদ্রাসা এগিয়ে যাচ্ছে, মাদ্রাসা এগিয়ে যাবে। আজকে মহিষুনা মাদ্রাসার রূপ চেঞ্জ হয়েছে। মহিষুনা মাদ্রাসার সাথে মহিষুনা মাদ্রাসার ছাত্রদের এবং শিক্ষকের অভিভাবকদের উদ্দেশ্য এখান থেকে ডাক্তার হবে, এখান থেকে ইঞ্জিনিয়ার হবে, রাষ্ট্রের বড় বড় দায়িত্বে আসবে। আজকে মহিষুনা মাদ্রাসা অনেকের কাছে ইচ্ছান্বিত হয়েছে, বলছে আলিয়া মানে খালিয়া, এখানে ইমাম থাকবে না। এগুলি ভুল ধরনের ধারণা দিয়ে মাদ্রাসার এগেনস্টে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে ওই ধরনের বুজুর্গ তৈরি করে লাভ নাই। আজকে যদি ইসলাম যদি সর্বজয়া, ইসলামের সৌন্দর্য যদি পৌঁছাইতে হয়, সকল জ্ঞানী হতে হবে। আজকে আমি সবাইকে তাই মাদ্রাসার দিকে সবার লক্ষ্য দৃষ্টি রেখে আমি আপনাদেরকে সালাম ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত